ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের যে সিরিজটা শুরু করেছিলাম, মানে প্র্যাকটিস সেটের যে সিরিজটা, তো সেই সিরিজটা করে নেব। তো আমাদের প্র্যাকটিস সেট 3 হয়েছিল, সেই 3 এর যে জিকের কোয়েশ্চেনগুলো সেগুলো করানো হয়ে গেছিল। তো আজকে আমরা করব হচ্ছে ইংলিশের কোয়েশ্চেনগুলো। আর এর আগে প্র্যাকটিস সেটের যে 3 ছাড়াও এর আগে প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2 এগুলোর জিকে এবং ইংলিশ ভিডিও করানো আছে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আর তার সাথে পিএসসি মিসলেনিয়াসেরও 8টা প্র্যাকটিস সেট করানো আছে। এই যে এই বইটা থেকে, এই যে লীলা রয়ের যে বইটা আছে সেই বইটা থেকে আমরা করছি প্র্যাকটিস সেট। তো চলো আজকের প্র্যাকটিস সেট শুরু করা যাক। আর আগের দিন পুরো একদম জিকেটা করেছিলাম, স্টিকি নোটসে ভর্তি। এই যে প্র্যাকটিস সেট 3 যে জিকেটা সেটা আমরা করে নিয়েছিলাম। আর আজকে ইংলিশের প্র্যাকটিস সেটটা করব। আর তোমরা কে কোন বই থেকে ইংলিশ প্র্যাকটিস সেট করছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। মানে প্র্যাকটিস সেট মানে প্র্যাকটিস করছো, মানে ধরো ভোক্যাব পড়ছো কিংবা গ্রামারগুলো পড়ছো, তাহলে সেটা আমাকে জানাবে, তাহলে আমারও একটু জানা হয়ে যাবে। তো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে প্রথম কোয়েশ্চেনটি শুরু হচ্ছে। ডক্টর সামন্ত ইজ নোন ড্যাশ হিজ অ্যামিকেবল বিহেভিয়ার। ডক্টর সামন্ত ইজ নোন ফর হিজ অ্যামিকেবল বিহেভিয়ার। ডক্টর সামন্ত তার ভালো ব্যবহারের জন্য বা ফ্রেন্ডলি ব্যবহারের জন্য পরিচিত। তার নোন ফর মানে কি? ফেমাস ফর। নোন ফর মানে কি? নোন ফর মানে ফেমাস ফর, তাহলে এর জন্য খ্যাত। অ্যামিকেবল, এই ওয়ার্ডটা ভীষণ আছে। অ্যামিকেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি বা অ্যামিয়েবল। অ্যামিকেবল তার সিনোনিম হচ্ছে অ্যামিয়েবল, যা তার মানে হচ্ছে ফ্রেন্ডলি বা কর্ডিয়াল বলতে পারি। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদের পড়ে নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ পেনচ্যান্ট। পেনচ্যান্টের মতো একদম সেম মিনিং থাকবে কার? তো পেনচ্যান্টের মতো মিনিং থাকবে সেটা হচ্ছে, দেখো, এনচ্যান্ট, অ্যাভারশন, লাইকিং। পেনচ্যান্ট মানে লাইকিং বা অনুরাগ বা ঝোঁক বা অ্যাফিনিটি বা ইনক্লাইনেশন। তাহলে কি তার কোনো জিনিসের প্রতি একটা যদি ইনক্লাইনেশন থাকে তখন সেটাকে আমরা বলবো পেনচ্যান্ট, বা ঝোঁক বা অনুরাগ থাকে, পছন্দ। পেনচ্যান্ট মানে মনে রাখবে পছন্দ বা লাইকিং, এরকম পি পি এভাবে মিল থাকছে, প আর ওদিকে পি। পেনচ্যান্ট মানে পছন্দ বা লাইকিং, বা যেটাকে অ্যাফিনিটি বলতে পারি, ইনক্লাইনেশন বলতে পারি। আর এনচ্যান্ট মানে বলে না, এনচ্যান্ট করে দিল আমাকে, মানে জাদুমুগ্ধ করা। এনচ্যান্ট মানে ক্যাপটিভেট করা কাউকে, বা চার্ম বা জাদুমুগ্ধ করা। মানে হচ্ছে এই দেখো এনচ্যান্ট। এনচ্যান্ট মানে কি? জাদুমুগ্ধ করা বা চার্ম বা স্পেল বা পুলকিত করা, ডিলাইট করা। অ্যাভারশন মানে কি? এখানে অ্যাভারশন যেটা আছে, অ্যাভারশন মানে বিদ্বেষ। বিদ্বেষ বা ডিসগাস্ট বা বিতৃষ্ণা, অ্যাভারশন আছে তার প্রতি, একটা ডিসগাস্ট ব্যাপার আছে একটা। আর হচ্ছে আরেকটা কি আছে, এটা হচ্ছে পেরিল। একটা ওয়ার্ড আছে হচ্ছে পেরিল। পেরিল বলে না জিনিসটা, পেরিলাস থেকে। পেরিলাস মানে কি? পেরিলিয়াস মানে এর আগের দিন পড়েছিলাম, সেটা হচ্ছে পেরিলাস মানে হচ্ছে ডেঞ্জারাস, সেখান থেকে হচ্ছে পেরিল। এবারে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এটা হচ্ছে ইডিয়াম। ইডিয়াম গুলো পড়তে বলেছে এখানে। ইডিয়াম তো আসি। দ্য ম্যান ইজ ব্লেসড উইথ এ গিফট অফ দ্য গ্যাব। তাহলে গিফট অফ দ্য গ্যাব এটা আমরা বারবার পড়েছি, ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এর জন্য। কতবার যে কোয়েশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে এসেছে প্রিলিমসে। তো গিফট অফ দ্য গ্যাব মানে কি? গিফট অফ দ্য গ্যাব মানে হচ্ছে তার এলোকেন্স বা বাকপটুতা, মানে খুব ভালো কথা বলতে পারে, এরকম। গিফট অফ দ্য গ্যাব এটা মানে কি? এলোকোয়েন্স, এই ওয়ার্ডটাও আসে। এলোকোয়েন্স মনে রাখবে, মানে বাকপটুতা, ভীষণ ইম্পর্টেন্ট। এবার হচ্ছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। এবার রিপ্লেস করতে বলেছে। দে অল ড্যাশ মি গুড নাইট অ্যাজ দে ডিপার্টেড। তার ডিপার্ট করলো, চলে গেল, তার জন্য আমাকে কি জানো? গুড নাইট জানালো, তার আমাকে উইশ করলো। বিড থেকে এসেছে বেড। দে অল বেড মি গুড নাইট, তারা সবাই আমাকে গুড নাইট জানালো। বেড, বিএডি, বিডের পাস্ট ফর্ম হচ্ছে বেড। হলো। এবার দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ড্যাশ নট স্টে অ্যাওয়েক। দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট স্টে অ্যাওয়েক। এতটাই টায়ার্ড হয়ে গেছিল যে সে আর মানে অ্যাওয়েক জায়গা থাকতে পারছিল না। তা কুড, ক্যানের পাস, দেখো ওয়াজ আছে যেহেতু এখানে পাস, তার জন্য নিশ্চয় ওয়াজ হবে, ক্যান বা শুড হবে না, কুড অথবা উড হবে। এখানে পাড়া অর্থে বোঝাচ্ছে, তার জন্য ক্যানের পাস্ট ফর্ম কুড বসালো। এতই টায়ার্ড ছিল সে আর জেগে থাকতে পারছিল না। নেক্সট কোয়েশ্চেন পড়বো। দে সেইড লং লিভ দ্য কিং। তারা বললো যে কিং অনেকদিন বাঁচুক, সেটা বললো। তার মানে কি? তারা এই বিষয়ে তাহলে কি করলো? আমাদের উইশ করলো, তাই না? হ্যাঁ, দে সেইড লং লিভ দ্য কিং, তাহলে কি হবে সেটা? দে উইশ, তারা উইশ করলো। দ্যাট লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ হচ্ছে এখানে। দে উইশ দ্যাট দ্য কিং, তারপর সাবজেক্টের পর কি হচ্ছে? মাইট বসবে। মাইট লিভ লং, অনেকদিন বাঁচুক, এরকম ভয়েস চেঞ্জটা করতে হবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে।
ভয়েস চেঞ্জটা তোমরা খুব ভালো করে যাবে। ভয়েস তো আসবে, বিসিএস বলো, ডাব্লিউবিসিএস বলো, কিংবা তোমার ডাব্লিউবিপি, যে কোনো পরীক্ষা, যে পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ থাকে, ক্লার্কশিপ, এসএসসি, সব পরীক্ষার জন্য ভয়েস চেঞ্জ আসবেই। ভয়েস চেঞ্জ আর করলে পরে একটাও মিস হয় না, ভয়েস ন্যারেশন পারা যায়। যেমন কিছু কিছু সিনোনিম অ্যান্টোনিমগুলো কিন্তু পারা যায় না, তুমি কত ওয়ার্ড পড়বে, কিন্তু সব কিছুর মানে পারা যায় না, কিন্তু এগুলো কিন্তু পারা যায়। তার জন্য আমাদের ভালো করে পড়তে হবে। তো নেক্সট চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, আবার হচ্ছে ভয়েস চেঞ্জ আছে। চুজিং ফ্রম দ্য অপশনস বিলো, দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড ধরা হলো, দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড, তাহলে কি হবে দেখো, ওয়াজ কট, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে এই প্রথমটাকে করি, এটা কি, এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, উল্টা আছে। তাহলে প্রথমটা দেখি, প্রথমটা থেকে এটা করা যায় নাকি, দ্য পুলিশ কট দ্য থিপ রেড হ্যান্ডেড, তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, এই যে এটা কি অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মানে দ্য থিপ, কট আছে পাস্ট ফর্ম, তার টেন্স অনুযায়ী বিভার্বের সাহায্য, কিন্তু যেহেতু কট আছে তার জন্য কি হবে, এটা পাস্টে বোঝাতে, তার জন্য ওয়াজ হলো, দ্য থিপ ওয়াজ কট, মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, রেড হ্যান্ডেড বাই দ্য পুলিশ, এখানে যে ডুয়ার সেটা উজ্জ্ব থাকলো এখানে, তার মানে এই প্রথমটাই ঠিক আছে। নেক্সট, ফাইন্ড ফ্রম দ্য ওয়ার্ড দ্যাট মিনস সামথিং দ্যাট উইল শিওরলি হ্যাপেন, মানে এমন কিছু যেটা হবেই হবে, যেটা তার মানে কি ইমিনেন্ট, মানে ইমিনেন্ট ডেঞ্জার, মানে আসন্ন, ইমিনেন্ট সাইক্লোন এরকম টাইপ, ইমিনেন্ট মানে আসন্ন, মানে যেটা হবেই, ইমিনেন্ট আসন্ন, মানে ইমিনেন্ট আসন্ন, বারবার বলতে থাকবে তাহলে মনে থাকবে। সামথিং দ্যাট উইল শিওরলি হ্যাপেন, যেটা হবেই সেটা মানে হচ্ছে ইমিনেন্ট বা আসন্ন। আর এখানে কি আছে, ইম্যানেন্ট, ইম্যানেন্ট মানে কি, ইম্যানেন্ট মানে হচ্ছে অন্তর্নিহিত, মানে হিডেন বা ল্যাটেন্ট। ইম্যানেন্ট মানে কি, দেখো, ইমানেন্ট মানে হচ্ছে অন্তর্নিহিত, ভেতরের জিনিসটা, ইমপ্লিসিট, বা আমরা বলতে পারি ইনহেরেন্ট প্রপার্টি মানে সুপ্ত প্রপার্টি, ভেতরে যেটা থাকে, বা ইনবর্ন মানে ইনবর্ন ট্যালেন্ট, মানে ভেতরের বিষয়। ইমানেন্ট মানে অন্তর্নিহিত, মানে যেটা হচ্ছে ইনহেরেন্ট বা ইমপ্লিসিট বা ইনবর্ন অনেক হয়, মানে অন্তর্নিহিত, ভেতরের বিষয়। আর হচ্ছে নেক্সট কি, ইমিনেন্ট মানে ইমিনেন্ট পার্সোনালিটি, ইমিনেন্ট মানে ফেমাস, ইমিনেন্টের সাথে পার্সোনালিটি ইউজ হয়, ইমিনেন্ট হচ্ছে ফেমাস বা বিশিষ্ট ব্যক্তি, মানে ইমিনেন্ট পার্সোনালিটি, ফেমাস পার্সন না বলে ইমিনেন্ট পার্সন আমরা বলতে পারি, তার মানে কি এটা আরেকটু ভালো হলো আমাদের ওয়ার্ড ব্যবহারটা। এইভাবেই পড়তে হবে। দেখো আমি একটা ওয়ার্ড পড়ছি, কিন্তু সেগুলোর সাথে সবগুলোর মানে, সিনোনিম গুলো, বাংলা অর্থ, এগুলো মানে বোঝার, জানার চেষ্টা করছি। এভাবে ইংলিশ ওয়ার্ড পড়লে একটার থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখতে পারবো। তো কতগুলো ওয়ার্ড আমরা শিখলাম একটা কোশ্চেনের পেছনে। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ রিডিউস, রিডিউস মানে কমানো, তোমরা সকলে জানো। এই জায়গাটা সবসময় দেখবে, আমার না এটা খুব ভুল হতো, জানো তো, জানি না তোমাদের কি ভুল হতো নাকি, কিন্তু আমার ভীষণ প্রথম দিকে ভুল হতো, যখন ফার্স্ট কম্পিটিটিভ এক্সামের দিকে আসি, প্রথম কিছু পরীক্ষা দিই, অপোজিট নাকি সিনোনিম না অ্যান্টোনিম খেয়ালই করতাম না, জানা থাকলে দিয়ে দিলাম এরকম একটা, কিন্তু এক্সাম হলে খুব কুল থাকতে হবে, এই বিষয়টা মাথায় রাখ। আমার যেমন এবার মানে, আর এটা অ্যাকচুয়ালি মানে নির্ভর করে কি বলতো, মানে তোমার শারীরিক মানসিক পরিস্থিতি কেমন আছে তার উপরেও নির্ভর করে। যেমন এবার বিসিএসে আমার কি হয়েছে, মানে প্রচন্ড মানে শরীর খারাপ হয়ে গেছিল আমার, তো পরীক্ষা হলে মানে আমি মাথায় ঠিক রাখতে পারছি না, মাথায় জল টল ঢেলে তারপরে পরীক্ষা দিতে বসেছি। তো মানে এই আর কি বলবো, ওর জন্য মানে পরীক্ষাটা আমার এবার ঘেটে গেছে, ওর জন্য মানে পরীক্ষার হলে না মাথাটা ঠিক রাখা, মানে আমি তো এতবার দিয়েছি, মেন্স দিয়েছি, সেই আমি মানে যেহেতু শরীর প্রচন্ড খারাপ ছিল আমার, তার জন্য একদম পুরো হয়ে গেল। তাই পরীক্ষার হলে মাথাটা ঠিক রাখা এবং কোয়েশ্চেনে কি চাইছে সেটা দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এটাকেই লাক বলে। আমাদের তো দেখো খাটনি আমাদের আছে, তারপরে কিছু পার্সেন্টেজ লাক মানে থাকবেই। অপোজিট রিডিউসের অপোজিট কি, রিডিউসের অপোজিট রিডিউস মানে কমানো, তাহলে তার উল্টা হবে বাড়ানো। এবার অ্যাগ্রাভেট, এর আগের দিন ওয়ান ওয়ার্ডে তোমাদের সাথে আলোচনা করি, অ্যাগ্রাভেট ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে কোনো কিছুকে খারাপ থেকে খারাপতর করা। অ্যাগ্রাভেট মানেও বাড়ানো, কিন্তু নেগেটিভ অর্থে বাড়ানো, সেটা হচ্ছে অ্যাগ্রাভেট করা। তাহলে রিডিউস মানে কমানো, অ্যাগ্রাভেট মানে বাড়ানো, কিন্তু সেটা নেগেটিভ অর্থে হবে। এগুলো কি, রিবেট মানে জানো, রিবেট মানে ডিসকাউন্ট, মানে রিবেট আর ডিসকাউন্টের সিনোনিমাস, আর রিড্রেস মানে তো প্রতিকার, মানে রিড্রেস মানে হচ্ছে প্রতিকার। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস জাইগ্যান্টিক কথার অর্থ কি? জাইগ্যান্টিক কথার অর্থ হলো হচ্ছে মানে বিশাল বড়, বলে না জায়েন্ট সাইজের, সেটা হচ্ছে জাইগ্যান্টিক মানে বিশাল বড়, প্রকাণ্ড, এরকম হিউজ বা কলোসাল, COLOSS, কলোসাল, ডবল এস কিন্তু প্রকাণ্ড। জাইগ্যান্টিক মানে কি প্রকাণ্ড, কলোসাল। আর এগুলো অপোজিট আছে, টাইনি, নেগলিজেবল মানে কি ট্রিভিয়াল বা তুচ্ছ, টাইনি মানে স্মল, স্ক্যান্টি মানে অল্প, এরকম টাইপের বা স্বল্প। তো এগুলো সবই এর সিনোনিমাস, আর এটা হচ্ছে অ্যান্টোনিম। দেখো অনেক সময় না আমরা জানি না, অনেকে নাই জানতে পারে, কিন্তু জানো জাইগ্যান্টিক মানে বড়, এই কথাটা যদি জানো তোমরা, টাইনি মানে ছোট, স্ক্যান্টি মানে অল্প, নেগলিজেবল মানে অল্প, তার নিশ্চয়ই কলোসালি হবে। মানে এইভাবে আমরা অনেক ওয়ার্ডই এক্সাম হলে দেখবো অনেক কিছু জানি না আমরা, কিন্তু যদি মাথাটা ঠিক রাখা, শরীর এবং মনটাকে ঠিক রাখা, আমি এবার পরীক্ষা দিয়ে বুঝেছি, এতবার দিয়েছি কোনোবার এরকম হয়নি আমার,
এবার যেহেতু এক্সাম সেন্টারটা আমি অন্য জায়গায় দিয়েছিলাম, যাই হোক, তো এবার আমি খুব ভালো হাড়ে হাড়ে বুঝতে পেরেছি যে পরীক্ষা হলে শরীর এবং মনটা ঠিক রাখা, মাথাটা ঠিক রাখা কতটা মানে জরুরি। যাই হোক, তো এবার নেক্সট কোয়েশ্চেনটা আসে, আর ইংলিশের ক্ষেত্রে তো আরোই সেটা দেখতে হবে। Choose from the list below the most appropriate word to fill in the blank. আচ্ছা, she is in need of an aid for domestic works. ডোমেস্টিক ওয়ার্কের জন্য, বাড়ির কাজের জন্য তার একটা এইড প্রয়োজন বা হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট আমাদের সকলেরই প্রয়োজন হয়, যারা খুব ব্যস্ত, বিশেষ করে ওয়ার্কিং উমেন যারা থাকে তাদের ক্ষেত্রে তো প্রচন্ড দরকার হয়। তো এইড, AID মানে কি হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, আর এড মানে কি গ্র্যান্ড সিনেট বলে না, সরকার সাহায্য দিল, এটা সাহায্য, আর এটা হচ্ছে সাহায্যকারী প্রয়োজন। এড মানে সাহায্যকারী, AID, আর এড মানে সাহায্য বা হেল্প। খুব ভালোভাবে মানে মাইন্ড খুব ভালো কাজ করাতে হবে এই সমস্ত কিছু দেখার বিষয়ে। Find out the appropriate word that befits the underlined part of the sentence. The mouse was turned into a cat by the monk. এবার মাউসটা কি হলো, ক্যাটে পরিণত হলো মঙ্কের দ্বারা। টার্ন ইন্টু মানে একদম ট্রান্সফর্মড হয়ে গেল, টার্ন ইন্টু মানে একদম মাউস থেকে ক্যাট হয়ে গেল, ট্রান্সফর্মড হয়ে গেল বা চেঞ্জড হয়ে গেল। ফর্ম মানে তো তৈরি, এক্সচেঞ্জ মানে কি ইন্টারচেঞ্জ হয়ে গেল, ওরকম নয়। ইমপ্রুভ মানে তো এনহ্যান্স করা, এটাও নয়। তা ট্রান্সফর্ম হয়ে গেল, একদম টার্ন ইন্টু, একদম পরিণত হয়ে গেল মাউস থেকে ক্যাটে। Next, fill in the blank with the most appropriate preposition from the list given below. Please listen to what I say. Please listen to me. Listen to হয়, আর শোনো আমি কি বলছি। চেঞ্জ দ্য অ্যাক্টিভিটি, কতগুলো ভয়েস, এর আগে দুটো ভয়েস করলাম, আবার একটা ভয়েস দিয়েছে। হি ডাজ নট কপি দ্য হোমওয়ার্ক, তাহলে কি হচ্ছে, হোমওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে কি হলো যে এই যে এটা কি, এটা হচ্ছে অবজেক্ট, OBJ, এটা অবজেক্ট। প্রথমে অভয়েসের রুল কি, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। দ্য হোমওয়ার্ক, তার টেন্স অনুযায়ী বি ভার্বের সাহায্য, এটা কি টেন্স, এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স, তার জন্য কি হবে, তা ইজ আর এর সাহায্য নিতে হবে। দ্য হোমওয়ার্ক, তার জন্য ইজ হলো ইজ, তারপর ডাজ নট আছে, তাই নট কপি, তা মূল ভার্বের পিপিপি, এই যে নট কপি মূল ভার্ব পিপিপি, তারপর বাই লাগাবো, বাই, হি থাকলে হিম, সাবজেক্টকে অবজেক্ট করলাম। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়ম, তোমরা সকলেই জানো, আশা করি ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। Fill in the blank with appropriate preposition listed below. There is a cat sleeping on the sofa. একটা ক্যাট আছে যে সোফার অন মানে ওপরে শুয়ে আছে, অন দ্য সোফা, অন, এটা সকলেই জানো। এবার fill in the blank with an appropriate preposition from the list below. appropriate preposition দিয়ে ফিল করতে হবে। We should not sleep under a tree at night. রাত্রেবেলা আমরা সকলে জানি গাছের নিচে শোয়া যায়, আন্ডার এ ট্রি, গাছের নিচে শোবে না, তো আন্ডার বসবে এখানে, কারণ গাছের নিচে আমরা সবাই জানি রাত্রিবেলা তো আর ফটোসিনথেসিস হয় না। দিনের বেলা কেন গাছের নিচে থাকার প্রয়োজন, কারণ দিনের বেলা ফটোসিনথেসিস হয়, গাছ সূর্যালোকের উপস্থিতিতে গাছ অক্সিজেন রিলিজ করে, তার জন্য থাকা ভালো। কিন্তু যে রাত্রি হয়ে যাবে, রাতে তো আর সূর্য থাকবে না, তখন ফটোসিনথেসিস হবে না, তার জন্য অক্সিজেনও রিলিজ হবে না, কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন বিষয়ের টক্সিক গ্যাসগুলো, সালফার ডাইঅক্সাইড, এগুলো রিলিজ হবে, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকর। তাই উই শুড নট স্লিপ আন্ডার এ ট্রি অ্যাট নাইট। হি নেভার, তারপর কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আছে, এই ফ্রেজাল ভার্বগুলো পড়তে হবে, এগুলো বড্ড, আমার তো বড্ড ভেজাল লাগে, ফ্রেজাল মানেই ভেজাল আমার মনে হয়, কারণ কি মনে রাখাগুলো বড্ড চাপের। তা ছোটবেলা থেকে ওই যে হাইলাইটস একটা বই আছে না, PK দে সরকার না কি জানি, ভুলে গেছি, হ্যাঁ হাইলাইটস এর বইটা আমার বাড়িতে আছে, বইটা নীল একটা বই ছিল ছোটবেলা, ওই বইটা থেকে খুব রেজাল্ট হয়, স্যার দাগিয়ে দিত ইম্পর্টেন্ট গুলো, আর পড়তাম ওখান, তখন যেগুলো পড়েছি ওগুলোই যা মাথায় আছে, আর রিভিশন দিয়ে এখন SP বক্সি থেকে। এই আর কি ফ্রেজাল ভাবগুলো তোমরা বারবার করে পড়বে, না হলে তো ভুলে যাই। হি নেভার ইলডেড টু ইনজাস্টিস, সে হচ্ছে কখনোই মানে কি স্যারেন্ডার, হি নেভার ইলডেড টু ইনজাস্টিস, সে যে অবিচার বা অন্যায়ের প্রতি কখনো স্যারেন্ডার করেনি। তাহলে ইল্ড মানে কি স্যারেন্ডার করা, গিভিন বা বশ্যতা স্বীকার করা, গিভ থেকে গেভ হয়েছে গেভিন। আর ইল্ড মানে উৎপন্ন, ওটাও একটা হয়, ইল্ড কত ইল্ড হলে উৎপাদন বলে না, এত ইল্ড উৎপাদন, আর একটা ইল্ড টু মানে হচ্ছে গেভিন বা বশ্যতা স্বীকার করা হলো। কামিং মানে তো ইন্টার করা। আর এবারে নেক্সট পড়তে হবে আমাদের এবার পুটিন হলো কামিং মানে তো এন্টার করা, পুটিন মানে মানে কোনো কিছুকে ভেতরে মানে কোনো কিছু ভেতরে প্লেস করা। আর হচ্ছে এবার নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। দ্য ওল্ড ওম্যান ফ্রম চিকাগো ইজ লিভিং ইন্ডিয়া টুডে।
ইন্ডিয়াতে দ্য ওল্ড ওম্যান ড্যাশ চিকাগো ফ্রম শিকাগো থেকে যে ওল্ড ওম্যানটা ছিল সেটা ইন্ডিয়া লিভ করছে, আজকে ইন্ডিয়া ছেড়ে দিচ্ছে, ফ্রম চিকাগো হবে। আচ্ছা বলতো স্বামী বিবেকানন্দ কবে চিকাগোতে ওই বিখ্যাত যে বক্তৃতা দিয়েছিলেন সে সালটা এক্স্যাক্ট বলবে, যেটা হিস্ট্রিতে খুব আসে। এভাবে আমাদের ইংলিশ, হিস্ট্রি, যে কোনো সাবজেক্টে একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্টে কোয়েশ্চেন পেলেই আমাদের দেখতে হবে চিকাগোতে স্বামী বিবেকানন্দ কবে বক্তৃতা দিয়েছিলেন সেই বিখ্যাত বক্তৃতা, এইটা তোমরা সালটা আমাকে বলবে কমেন্টে। নেক্সট এবারে বলেছে চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। হি মাস্ট বি এ গ্রেটফুল, সে একটা এক্সক্লামেটরি বিস্ময়বোধক চিহ্ন, সে একটা গ্রেটফুল, অবশ্যই একটা গ্রেটফুল হবে। হোয়াট এ ফুল হি মাস্ট বি, তখন এইভাবে বলবো হোয়াট এ ফুল হি মাস্ট বি, তখন হবে হি মাস্ট বি এ গ্রেটফুল। এক্সক্লামেটরি চিহ্ন অবশ্যই থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট, এই যে আবার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভয়েস, এগুলোই আসছে। ফ্রেজাল ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট, ইউ ক্যান নট ওপেন দ্য ডোর উইদাউট এ কি, তুমি ডোরটা চাবি ছাড়া, এক্সেপ্ট এর কি, চাবি ছাড়া তো খুলতেই পারবে না, তাই উইদাউট এ কি, উইদাউট হলে সবাই পারবে তোমরা। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট, ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডে ভর্তি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। হিজ ফিট ওয়ার ড্যাশ আফটার এ লং ওয়াক, অনেক দূর হেঁটেছে, হাঁটার পরে তার পায়ে পুরো কাল শিটে পড়ে গেছে। আমাদের হয় না, নতুন জুতা পরলে অনেক সময় হয়, কিংবা অনেক দূর হাঁটলেও হয়, তাই হিজ ফিট ওয়ার শোর, SORE শোর, শোর মানে কি কাল শিটে বা ক্ষত, এরকম মানে হচ্ছে শোর। এই দেখো শোর মানে কি, শোর মানে হচ্ছে কালশিটে বা ঘা বা ক্ষত, SORE শোর, একই রকম বানান কিন্তু আমার মনে হবে। হিজ ফিট ওয়্যার শোর আফটার এ লং ওয়াক, অনেক দূর হাঁটার পরে তার পায়ে কালশিটে পড়ে গেছে, এই শোর বানান SORE। তারপর যদি বলে এই যে SORE, এই শোর মানে কি বলতো, শোর মানে রাইজ মানে বাড়া, মানে কি কিরকম বাড়া, দেখো শোর মানে আকাশে অনেক উঁচুতে ওড়া, সেটা শোর হবে। দ্রুত কোনো কিছুর মাত্রা বাড়া, খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে তখন শোর হচ্ছে, উচ্চতায় পৌঁছানো, এরকম বোঝাতে SORE শোর। আর হচ্ছে আর বাদ বাকি তোমরা তো জানো, শোর মানে সি কোস্ট, সমুদ্রের উপকূল, HORE, আর শোর SOR শাওয়ার মানে তো হচ্ছে এটা মানে বিটার। তাহলে হচ্ছে SORE শোর মানে ঘাবা ক্ষত, SOR শোর মানে অনেক উঁচুতে আকাশে ওঠা, তাড়াতাড়ি কিছুর মাত্রা বাড়া, SHORE সি কোস্ট, আর SOUR মানে বিটার। এবার রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড, রাইট ওয়ার্ড মিসিং ওয়ার্ড, দেয়ার ওয়াজ এ লং প্রসেশন অফ হিজ ফিউনারেল রাইট, ফিউনারেল রাইটের একটা লং প্রসেশন ছিল। রাইট, এই রাইট মানে কি, এই রাইট মানে অনুষ্ঠান বা সেরিমনি টাইপের, এরকম বোঝায়। রাইট মানে সঠিক, রাইট মানে লেখা, তোমরা রাইট মানে তো জানোই, আর রাইট RIT, এটা এই রাইট মানে কি আচার অনুষ্ঠান, এরকম একটা বোঝাচ্ছে রাইট। হ্যাঁ এই যে রাইট মানে হচ্ছে আচার বা হচ্ছে অনুষ্ঠান, সেরিমনি বা রিচুয়াল টাইপের, ফিউনারেল রাইট ছিল। আর তোমরা না দেখলেও বুঝতেই পারবে, মানে অপশনগুলো দিয়ে অনেক সময় আমরা এক্সাক্ট মানে যাই না, কিন্তু অপশনগুলো দেখে বুঝি, কারণ পরীক্ষার হলে তো আর কমন আসবে না। একদিন বলছিল একজন জিকে দিদি কমন আসবে কিনা, কোনো কিছুই কমন আসবে বলে আমাদের ধরে নেওয়া যেতে পারে না। হ্যাঁ ওই টপিকগুলো থেকে আসবে, অনেক কিছু পড়ে গেলে আমরা সব টপিক কভার করে গেলে সিলেবাসে, তাহলে তো আর টপিকের বাইরে কিছু আসবে না। তো কমন বিষয়টা মানে ধরাটা উচিত নয়। তারপরে তো প্রিভিয়াস ইয়ার যেমন আমাদের কমন আসে, অনেকটা পার্সেন্টেজ কমন আসে, সেই প্রিভিয়াস ইয়ার বেস করে এই যে এগুলো সব তৈরি করা হয়েছে। যেমন রাইট RIT, এটা BCS আমি দেখেছি, এটা কোয়েশ্চেন, তো সেটা পড়তে গেলে এটা আবার অন্যভাবে অন্য মানে সেন্টেন্স দিয়ে এসেছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। ডিনাউন্স, এই যে ডিনাউন্স করে, মানে প্রকাশ্যে নিন্দা করা, DNOUNC ডিনাউন্স মানে কি, এই যে কারেক্ট স্পেলিং। আমাদের ওর জন্য না যে কোনো ওয়ার্ড যেখানে যখন দেখি না কেন খালি আই সেটিং করে নিতে হবে, DNOUNC, আই সেটিং করলে না তুমি দেখলেই বুঝতে পারো না এই বানান তো এটা। ডিনাউন্স মানে ডিফেম করা বা নিন্দা করা, কাউকে প্রকাশ্যে নিন্দা করছি তখন সেটাকে হবে হচ্ছে ডিনাউন্স করা। এই দেখো ডিনাউন্স করা মানে কি কন্ডেম করা কাউকে, কন্ডেম করা বা ভিলিফাই, এটা একটা ভালো ওয়ার্ড, ভিলিফাই করা। রিনাউন্স করা মানে ডিফেম করা বা নিন্দা করা বা কন্ডেম করা বা ভিলিফাই করা বা লুক ডাউন আপন বা ডিফেম বা অভিশাপ দেওয়া, কার্স বা দোষ দেওয়া, অ্যাকিউজ করা হচ্ছে বোঝায়। তবে ডিনাউন্স মানে প্রকাশ্যে নিন্দা করাটাই বেশি। এবারে নেক্সট হচ্ছে বলেছে পেরিলাস। পেরিলাস মানে এই ওয়ার্ডটা এর আগেও পেয়েছি আমরা, পেরিলাস, পেরিল এই সেটাই পেলাম। পেরিলাস মানে হার্মফুল বা ক্ষতিকর, আগের দিন পেলাম না, এটা মিসলেনিয়াস নাকি ক্লার্কশিপে সেটাই পেয়েছিলাম। এই যে এইভাবেই কিন্তু কমন আসে জিনিসগুলো, অনেক কিছু পড়তে পড়তে দেখবে তখন হয়ে যায়। পেরিলাস মানে হচ্ছে ডেঞ্জারাস বা ডেট্রিমেন্টাল, বা একদিন কি জানি ডেলিটেরিয়াস না একটা পড়লাম না কি জানি একটা, ওইটা পেরিলাস মানে হচ্ছে হার্মফুল বা ডেঞ্জারাস বোঝাতে পারে, এটা মানে এটা। এবার তারপরে কি বলছে সনোরাস। সনোরাস এটা দেখো এই যে অপশনটা দিয়েছে না, এটা আবার কেন অপশন জানা, এই সনোরাস মানে এটা এই ওয়ার্ডটা দিয়ে বিশেষ একটা কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে। তো সনোরাস মানে ডিপ রেজোনেন্ট, এরকম মানে মধুর, সনোরাস মানে খুব মধুর গলা, সেটাকে সনোরাস বলা হয়। এই যে সনোরাস মানে হচ্ছে হ্যাভিং এ ডিপ প্লিজেন্ট সাউন্ড, এটা হচ্ছে সনোরাস। আর বেনিভলেন্ট মানে কি তোমরা সকলে জানো, বেনিভলেন্ট এটা বেনিভলেন্ট ব্যাকটেরিয়া, এটা
উপকারী ব্যাকটেরিয়া, বেনিভলেন্ট মানে যে উপকারী হয় সেটা হচ্ছে, বা কাইন্ডলি, এরকম অনেক অর্থেই মানে বোঝানো যেতে পারে বেনিভোলেন্টকে। মানে বেনিভোলেন্ট মানে যেমন দেখো হচ্ছে এটা হচ্ছে উপকারী বা কাইন্ডলি বা কল্যাণ, আলট্রুইস্টিক মানে আলট্রুইস্ট, যে সকলের কল্যাণের কথা ভাবে তাকেই তো আলট্রুইস্ট বলে। এটা ওয়ান ওয়ার্ডে আসে, ওয়ান ওয়ার্ড গুলো পড়বে তো ভালো করে, মানে মানে যে কোনো বই থেকে ওয়ান ওয়ার্ড ইডিয়াম এগুলো পড়বে, আর এখান থেকেই অনেকটা সিনোনিমও মানে হয় এসে যায়, যেমন আলট্রুইস্টিক মানে বেনিভোলেন্ট, তারপর বেনিফিসেন্ট, তারপর বা জেনারাস মানে উদার, এরকম টাইপের। আর হচ্ছে সমনোলেন্ট মানে কি স্লিপি বা ড্রাউজি, মানে হচ্ছে নিদ্রাকর, যেটা সমনোলেন্ট মানে কি স্লিপি ঘুমের সাথে জড়িত। কতগুলো ওয়ার্ড দেখছো, একটা কোশ্চেন হলো কতগুলো ওয়ার্ড পড়লাম আমরা। তো এইভাবেই কিন্তু কমন আসতে পারে যে কোনো কিছু থেকে। তুমি যদি 100টা যে করো তাহলে তো তুমি ওই ধার পাশ দিয়ে তো 2টা পাবে কমন। এবার কমপ্লিট দ্য ইডিয়াম, এই যে আবার একটা ইডিয়াম এসেছে, ইডিয়ামটা ভালো করে, আর তোমরা না বিসিএস এর ইডিয়ামগুলো প্রিভিয়াস একটা ভালো করে পড়ে যাবে, তো আসে। আমি যেমন এর আগে, আমি এরপরে পারলে পরে তোমাদের সাথে হয়ে যায় পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষাগুলো, মানে তারপর আমি বিসিএস এর তোমাদের ধরে ইংলিশের যে মানে আছে, ইংলিশ সব সাবজেক্টই চেষ্টা করবো। বিসিএস এর ক্ষেত্রে প্রিভিয়াসই একটা মাস্ট লাগবে কভার, যেটা আমার করা আছে, আমি তোমাদের চেষ্টা করবো শেয়ার করা এই পরীক্ষাগুলো হয়ে গেলে সব। মানে আমি যখন যেটা পড়বো তখন সেটা তোমাদের সাথে কিছু অংশ অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করবো। এবার ইডিয়াম বলেছে দ্য টু ফ্রেন্ডস আর নাও এট ড্র্যাগার্স ডন। এটা যে বিসিএস এ কতবার এসেছে কোয়েশ্চেনটা, মানে বলে শেষ করা যাবে। ড্র্যাগার্স ডন মানে কি খুব বাজে বিটার একটা সম্পর্ক, মানে একে অপরের সাথে দেখতে পারেন না এটা ড্র্যাগার্স ডন। এই দেখো ড্র্যাগার্স ডন মানে কি এইটা দিয়ে একদম ডাব্লিউবিসিএস কোয়েশ্চেন এসেছে। অন ব্যাড টার্মস উইথ সামওয়ান, কারোর সাথে এই যে একদম এইটুকুটাই কোটান তোলা ছিল। আর ড্র্যাগার্স ডন মানে অন ব্যাড টার্মস উইথ, মানে কারোর সাথে বাজে সম্পর্ক আছে, ব্যাড টার্মস আছে উইথ সামওয়ান, বা বিটারলি হস্টাইল টুয়ার্ডস ইচ, একে অপর একদম শত্রুতাপূর্ণ, বিটারলি হস্টাইল টুয়ার্ডস ইচ আদার, সেটা হচ্ছে ড্র্যাগার্স ডন। এবারে হচ্ছে প্রিপোজিশন বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। আচ্ছা প্রিপোজিশন দিয়ে করতে বলছে, দ্য টিচার নিডস হট কফি বিফোর এ ক্লাস, মানে ক্লাসের পূর্বে টিচারের একটা কফি প্রয়োজন, কফি খেলে চাঙ্গা হয়ে যাবে, তার জন্য হট কফি প্রয়োজন বিফোর এ ক্লাস, ক্লাসের পূর্বে। কফি উৎপাদনে কোন স্টেট হাইস্ট সেটা তোমরা আমাকে বলবে তো। নেক্সট চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। কারেক্ট স্পেলিং বলতে বলেছে ম্যালিসিয়াস মানে কি দূষিত, মানে এটা একটা ম্যালিসিয়াস একটা জিনিস, মানে খুব দূষিত, পয়জনাস বা বিদ্বেষ পরায়ণ। ম্যালিসিয়াস মানে খারাপ দূষিত এরকম ভাবে, বিদ্বেষ পরায়ণ, পয়জনাস বা হস্টাইল এরকম হচ্ছে ম্যালিসিয়াস। এই দেখো ম্যালিসিয়াস মানে কি দূষিত বা বিদ্বেষ পরায়ণ, হ্যাভিং অর শোয়িং এ ডিজায়ার টু কজ হার্ম টু সামওয়ান, মানে যে কারোর প্রতি হার্ম করার চেষ্টা করছে সেরকম একটা। স্পাইটফুল বা হস্টাইল বা পয়জনাস বা এভিল ইন্টেনশন, মানে এভিল ইন্টেনশন আছে, বাজে ইন্টেনশন নেই, ম্যালিসিয়াস মানে হচ্ছে দূষিত বা বিদ্বেষ পরায়ণ। এগুলো কত কি সিনোনিম পড়লাম না। স্পাইটফুল মানেও তাই বিদ্বেষ পরায়ণ, হস্টাইল বা পয়জনাস বা এভিল ইন্টেনশন, বাজে ইন্টেনশন আছে যার। এবারে কমপ্লিট দ্য ইডিয়াম, আবার একটা ইডিয়াম দিয়েছি, ইডিয়ামে ভর্তি, ইডিয়াম প্রিপোজিশন ভয়েস চেঞ্জ এইসবই কিন্তু দেখতে পাচ্ছি, তারপর ওয়ার্ড দিয়ে ভরাতে হবে এগুলো। Complete the idiom by choosing the right word from the options given below. But the price of daily commodities is going up, বেড়ে চলেছে by leaps and bounds. এই leaps and bounds এটা আমরা ডেসক্রিপটিভে এই ওয়ার্ডটা কাজে লাগাতে পারি, মানে খুব র্যাপিডলি বা ইনক্রিজিং কুইক, খুব তাড়াতাড়ি বাড়ছে। দ্য প্রাইস ডেইলি কমোডিটিজ এর যে দামগুলো খুব র্যাপিডলি বাড়ছে, ইজ গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স মানে কি, মানে র্যাপিডলি বা ইনক্রিজিং কুইকলি, তাড়াতাড়ি বাড়ছে, এটা ডেসক্রিপটিভে কাজে লাগাবে। এবারে নেক্সট চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবারের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে চেয়েছে, দ্য বয় ড্যাশ ইউ মেট ইন দ্য পার্ক, যে ছেলেটিকে তুমি পার্কে দেখলে, ওয়াজ আ গোল্ড মেডেলিস্ট, একজন গোল্ড মেডেলিস্ট ছিল। তার দ্য বয় হুম ইউ মেট ইন দ্য পার্ক, যাকে তুমি দেখলে, হুম হবে রিলেটিভ প্রোনাউন। এইটাও কিন্তু এই হুম দিয়েও এটাও ডাব্লিউবিসিএস এসেছে, মানে এই টাইপ এসেছে, আমি বলছি এক্স্যাক্ট তো মনে থাকে না। দ্য বয় হুম ইউ মেট ইন দ্য পার্ক, রিলেটিভ প্রোনাউনটা পড়ে নেবে, মানে নাউন প্রোনাউন যার ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন সমস্ত কিছু ধরে তোমরা যে কোনো গ্রামার বই থেকে পড়তে পারো। তাহলে দ্য বয় মানে ক্লার্কশিপের জন্য বিশেষ করে, তারপর ডাব্লিউবিসিএস প্রিলিমস, তারপর আর যে পরীক্ষায় অবজেক্টিভ আছে ইংলিশ আসে। দ্য বয় হুম ইউ মেট ইন দ্য পার্ক ওয়াজ এ গোল্ড মেডেলিস্ট।
এবার নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। প্লিজ এলুসিডেট দ্য মিনিং অফ দ্য টার্মস অফ পলিসি। এই পলিসি একটা করেছে কেউ, ধরো পলিসির টার্মস গুলো, তার মানেগুলো এলুসিডেট করো, মানে স্পষ্ট করো, ব্যাখ্যা করো, এরকম একটা এক্সপ্লেন করো। এলুসিডেট মানে এক্সপ্লেন। দেখো কিভাবে বুঝবে, এই যে অনেক সময় আমরা কিন্তু জানতে পারি এনলার্জ মানে কি বড় করা, এক্সপ্যান্ড মানে কি বিস্তৃত করা, অ্যাম্পলিফাই মানে কি বড় করা, সবই তো বড় করা। তাহলে একটা আছে অন্যরকম, তার মানে এই মানেটাই এটা হবে। এক্সাক্ট না জানলেও আমরা এইভাবেই লজিক্যালি পরীক্ষার হলে করতে পারি, বাদ দিয়ে মানে পরীক্ষার হলে আমাকে বাদ দেওয়ার টেন্ডেন্সিটা প্রথমে রাখতে হবে, মানে প্রথমেই বাদ দেওয়ার টেন্ডেন্সিটা রাখতে হবে। বিশেষ করে যে হয় না ইউপিএসসি প্রিলিমস এর কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে, তখন আমি দেখি মানে আগে বাদ দিতে জানতে হবে যে কোনটা কোনটা বাদ দেবো, কারণ সেখানে তো আরো বেশি হুবহু কমন আসে না জিনিসগুলো। তো এই সমস্ত কিছু বাদ দিলাম, বাদ দিয়ে এক্সপ্লেন পড়ে থাকলে, এক্সপ্লেন মানে এলুসিডেট করা। এলুসিডেট মানে কি? এলুসিডেট মানে কি এক্সপ্লেন করা। কোনো কিছু দেখো, কোনো কিছু কাউকে তুমি এক্সপ্লেন করতে যাচ্ছ, তখন তুমি এক্সপ্লেন না বলে যদি এলুসিডেট কথাটা বলো, তাহলে কতটা ভালো শোনায় না, ভাববে যে বাহ ছেলেটা কিংবা মেয়েটা ভালো জানে তো ইংলিশ। এক্সপ্লেন না বলে এখন থেকে এলুসিডেট বলবে, মানে এক্সপ্লেন করো। প্লিজ বলবো, প্লিজ এলুসিডেট দ্য টপিক, তোমরা বলবে যে টপিকটা এক্সপ্লেন করো বা ব্যাখ্যা করো বা স্পষ্ট করো। আনরাভেল, ডেমনস্ট্রেট করা বা ক্ল্যারিটি বা বিশদ করা বা এলাবোরেট করা। এলুসিডেট মানে বড় করো, এলাবোরেট করো, যাতে বুঝতে পারি আমরা, স্পষ্ট করো, ব্যাখ্যা করো, ইন্টারপ্রেট করো, ইলাস্ট্রেট বা সেট ফোর্থ। কতগুলো মানে হয় দেখেছো? তো এই তো আজকের পিএসসি ক্লার্কশিপের যে সেট 3, সেখান থেকে ইংলিশ 30টা কোয়েশ্চেন থাকে, সেগুলো করার চেষ্টা করলাম। আর হুবহু কমনের কোনো বিষয় নেই এখান থেকে, শুধু আমাদের টপিক ধরে ধরে এই টপিকগুলো বুঝে বুঝে পড়তে হবে। যে প্রিপোজিশন পড়তে হবে, ভয়েস পড়তে হবে, তারপরে ইম্পর্টেন্ট ওয়ার্ড পড়তে হবে, সিনোনিম পড়তে হবে, তারপর ইডিয়াম, এই যে জিনিসগুলো পড়তে হবে, কারেক্ট স্পেলিং, সেই টপিকগুলো বই ধরে ধরে আমরা পড়বো। আর যদি কমন আসে তাহলে তো কপাল, খুব ভালো। যেমন প্রিভিয়াস ইয়ার থেকে কমন আসে, যেমন দেখলাম এই প্র্যাকটিস সেটের ডাব্লিউবিসিএস থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন এসেছে, সেরকম সব কোয়েশ্চেন পরীক্ষা যদি আমরা প্রিভিয়াস ইয়ার করে যাই না, অনেকটা কমন পাবো। কমন ওই একটা জায়গা থেকে আসতে পারে, আর তার সাথে বিভিন্ন যেগুলো থাকে না, যে ধরো বিভিন্ন যে ইয়েগুলো থাকে, যে অনলাইনে যে আমরা সলভগুলো করি, সেখান থেকে অনেক সময় তুলে তুলে দেয় আমাদের পিএসসি। কারণ তো সবাই জানে যে আমরা সবাই টোকে নিজে কোয়েশ্চেন খুব কম বানাই, তার জন্য আমাদেরও চেষ্টা করতে হবে সব স্টেট পিএসসির কোয়েশ্চেনগুলো পড়া, শুধু ইংলিশ না, জিকেও তাই, শুধু আমাদের না, মানে সব স্টেট পিএসসি, অন্যান্য স্টেট পিএসসির কোয়েশ্চেন, ইউপিএসসির কোয়েশ্চেন, বিসিএস এর কথা আমি বলছি, এরকম সমস্ত কোয়েশ্চেনগুলো, এসএসসির কোয়েশ্চেন যদি আমরা প্রিভিয়াস ইয়ারগুলো করে যাই না রেলের, তাহলে কমন আসার চান্সটা থাকে। কিন্তু কত আর করবো আমরা। যাই হোক, আজকে এই পর্যন্তই হলো ইংলিশ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্ট করবে যে কোয়েশ্চেনগুলো বলতে বললাম, কিংবা তোমরা যদি এই কোয়েশ্চেন নিয়ে আরো কিছু জানো, কারণ আবারও বলি আমার এই চ্যানেলটার মোটোই হচ্ছে লেটস স্টাডি টুগেদার, আমরা একসাথে পড়বো। তো সবাই সবার সাথে শেয়ার করবো। তো কমেন্টে কেউ যদি অনেক কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, ডিটেলসে জানা থাকলে তাহলে এলুসিডেট করবে টপিকগুলো বা হচ্ছে পার্টিকুলার ওয়ার্ডটা। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।